এই তো চারিদিকে বৃষ্টি হচ্ছে, কোনো পচা গন্ধ বেরোচ্ছে না। এবার এই ফাঁকে গতকালের বাকি মাংসগুলো বিক্রি করে ফেলতে হবে। এই আসুন আসুন, জলের দামে তাজা মাছ নিয়ে যান। আসুন আসুন, ইলিশ 400 আর রুই মাছ মাত্র 250 টাকা কিলো। এই মাংস নিয়ে নিন, মাংস। এই বৃষ্টির দিনে মাংস কষা, মাংস ভুনা, মাংস খিচুড়ি খেতে এদিকে আসুন। এই 700 টাকার মাংস মাত্র 500 টাকায়। আসুন দাদা, আসুন আসুন। কি বললেন দাদা? মাংসের কিলো মাত্র 500 টাকা? হ্যাঁ দিদি, মাত্র 500 টাকায় মাংস। এই বলুন আপনাকে কত কিলো দেবো? আমাকে 5 কিলো দিন দাদা। এই রে, আমার কাছে তো মাত্র 3 কিলো পচা মাংস আছে। এবার বাকি 2 কিলো মাংস 500 টাকায় বিক্রি করলে তো আমার 400 টাকা লস হবে। কি হলো দাদা, মাংস দিচ্ছে না কেন? জলদি দি। দিদি, আসলে সব মাংস বিক্রি হয়ে গেছে, মাত্র 3 কিলো আছে। দেবো আপনাকে? ঠিক আছে, আমাকে 3 কিলোই দিন। বাবা, ও বাবা, আজ কিন্তু মাংস কিনবে। সেই কবে থেকে বলছি মাংস খাবো, কিন্তু তুমি তো একদিনও মাংস কেনো না। মাংসের যে অনেক দাম টুম্পা, অত টাকা কি আর আমার কাছে আছে? না না বাবা, সে আমি জানি না, আজ আমাকে মাংস কিনে দিতেই হবে। এই বৃষ্টির দিনে মাংস কষা খেতে খুব ভালো লাগে। এমন করিস না মা, যখন হাতে টাকা হবে তখন তোকে মাংস কিনে দেবো। না না বাবা, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আজ মাংস না কিনে আমি বাড়ি যাব না। আরে ও খুড়ো, কি ব্যাপার? আজ দেখছি তোমার মাছের দোকানে একটা মাছিও নেই। বলি, পচা মাছ বিক্রি না করলে খদ্দের কেন? একটা মাছিও তোমার দোকানে আসবে না। এই মুখ সামলে কথা বল কানাই। তোর মতো পচা মাংস এই খুড়ো কখনোই বিক্রি করে না। এতে খদ্দের আসুক আর না আসুক। আজকাল ব্যবসা করতে হলে পচা বাসি মাছ মাংসই দরকার। ভালো জিনিস দিয়ে ব্যবসা হয় না, বুঝলে? পচা বাসি জিনিস দিয়ে অত ব্যবসা করার দরকার নেই আমার কানাই। আমার যা আছে আমি তাতেই খুশি। এইসব আমি কি দেখছি? রতনদার জমির সব ফসল যে বৃষ্টিতে একেবারে নষ্ট হয়ে গেছে। না 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 না, রতনদাকে বিষয়টা এখনই জানাতে হবে, নয়তো রতনদার সব সোনার ফসল যে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে। খুড়ো, আজ কি কি মাছ আছে বলো তো? আজ রুই আর ইলিশ আছে রতন। তা কোনটা তোকে দেবো? আগে দাম বলো খুড়ো, তারপর না আমি দেখবো যে কোনটা নেবো। ইলিশ 500 টাকা কিলো আর রুই মাছ 250 টাকা কিলো। রুই মাছই দাও খুড়ো, আজ বেশি টাকা নিয়ে আসেনি, নয়তো ইলিশ নিতাম। আর এই মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বলি, মাংস নিবি নাকি? জানি না কাকা বাবু, বাবা ওই দোকানে মাছ কিনছে, আমি তো শুধু দেখছি। কি, ওই দোকানে মাছ কিনলে আমার দোকানে কেন এসেছিস? যা যা যা, ওই দোকানে যা বলছি। আরে টুম্পা, তুই এখানে কি করছিস? দেখো বাবা, মাংস। চলো না আজ কিছু মাংস কিনে খাই, আমার যে খুব মাংস খেতে ইচ্ছে করছে। আজ টাকা নেই রে মা, তোকে অন্যদিন কিনে দেবো। এখন চল, তোকে দুটো সমোসা কিনে খাওয়াই। বৃষ্টির ভেতরে মচমচে সমোসা খাওয়ার মজাই আলাদা। কি বললে বাবা? সমুচা? চলো, আমি এখনই সমুচা খাবো। কি রে মা, মন খারাপ কেন? সমোসা খাচ্ছিস না কেন? না বাবা, এখন খাবো না, বাইরে গিয়ে খাবো। বুঝেছি মা, মাংস না কেনার কারণে তোর মন খারাপ। চিন্তা করিস না, জমির ফসলটা ঘরে তুললেই তোকে মাংস খাওয়াবো। সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, সত্যি বলছি। এবার জলদি বাড়ি চল তো, বৃষ্টি আরো জোরে নামতে পারে। আরে রতনদা, তুমি এখানে কি করছো? ওইদিকে তোমার জমি যে বৃষ্টির জন্য একেবারে ডুবে গেছে। এসব তুই কি বলছিস? আমার জমির ফসল তাহলে ডুবে গেছে? সে আর কি বলছি, তুমি এখনই গিয়ে দেখে এসো রতনদা, নইলে তোমার জমির সব ফসল বৃষ্টির জলে ডুবে যাবে। আমি এখনই যাচ্ছি। টুম্পা মা, তুই বাজার নিয়ে বাড়ি চলে যা, আমি জমিটা দেখে আসি। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি বাড়িতে গিয়ে মাকে সব জানাচ্ছি। এটা আমি কি শুনলাম? আমাদের জমির সব ফসল নাকি জলে ডুবে গেছে। এটা যদি সত্যি হয়, তাহলে বাবা কিভাবে জমির ফসল ঘরে তুলবে? আর জমির ফসল ঘরে তুলতে না পারলে যে আমাদের আর মাংস খাওয়াও হবে না। আরে ও মেয়ে, দয়া করে এদিকে একটু এসো তো। কি হয়েছে
বুড়িমা, এই বৃষ্টির ভেতরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি সেই অনেক দূর থেকে এসেছি, আমার যে খুব খিদে পেয়েছে। তোমার কাছে কি কোনো খাবার হবে? আমার কাছে তো কোনো খাবার নেই বুড়িমা, তবে কিছু সমস্যা আছে। সমুচা হলেই হবে। তুমি কি আমায় তোমার সমুচাগুলো দেবে? ওগুলো তুমি খাবো বলে কিনেছিলাম। আপনি না হয় আমাদের বাড়িতে চলুন, আপনাকে ভাত খেতে দেবো। ভাত খাওয়ার সময় আমার নেই গো। যদি তুমি সমুচা খেতে দিতে তাহলে আমার খিদেটা মিটতো। ঠিক আছে বুড়িমা, এই নিন সমুচা, এবার আমি আসি। হাই হাই হাই, আমার পুরো জমিটা যে জলে একেবারে ডুবে গেছে। এতে করে আমার সব সোনার ফসলগুলো যে নষ্ট হয়ে গেল। এখন আমি কি করব? আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম গো। হাই হাই হাই। কি গো বাবা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? বুড়িমা, আমার শেষ সম্বলটুকু যে আর নেই গো। সব যে বৃষ্টির জল একেবারে নষ্ট হয়ে গেছে। কিন্তু না বাবা, বিধাতা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। তুমি কে গো বুড়িমা? বৃষ্টিতে ভিজছো কেন? এই গ্রামে তো আগে কখনো দেখিনি তোমাকে। আমি পাশের গ্রাম থেকে এসেছি। এদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি নামে, তাই বৃষ্টিতে ভিজে বাড়ি যাচ্ছি। আর ভিজো না বুড়িমা, চলো আমার বাড়িতে চলো। বৃষ্টি কমে গেলে না হয় চলে যেও। তোমার মনটা খুবই ভালো বাবা, তোমার কথায় আমি খুশি হয়েছি। তুমি এবার বাড়ি যাও, গিয়ে দেখো বিধাতা তোমার জন্য ভালো কিছুই রেখেছে। ঠিক আছে বুড়িমা, এই নিন আমার ছাতা, এটা আপনি রাখুন। বিধাতা তোমার মঙ্গল করুক বাবা। এই গ্রামের মানুষগুলো আসলে খুব ভালো। কেউ খাবার দিয়ে সাহায্য করে, আবার কেউ ছাতা দিয়ে। মা, বাবা আজও মাছ কিনে দিয়েছে। মাছ না কিনে কি আর উপায় আছে টুম্পা? মাংসের যা দাম, কত টাকা তো আমাদের কাছে নেই মা। সে আমি জানি না, তুমি বাবাকে আর মাছ আনতে বলবে না। এবার জলদি করে মাছটা কেটে নাও। না না, আমাকে কেটো না, আমাকে কাটলে যে আমি মারা যাব। দয়া করে আমাকে কেটো না। আরে এ কি, এই মাছটা দেখছি মানুষের মতো কথা বলছে। হ্যাঁ রে টুম্পা, এটা আবার ভূত মাছ নয় তো? এই শোন, আমার যে ভয় করছে রে টুম্পা। না গো, আমি আমি ভূত মাছ নই, আমি হলাম জাদুই মাছ। দয়া করে আমাকে জলে ছেড়ে দাও, আমি যে জল ছাড়া একদমই থাকতে পারি না। মা চলো, মাছটাকে আমরা একটা জলের বাটিতে রেখে দিই। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। বলো বলো তোমাদের কি চাই? তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। তুমি সত্যি বলছো তো জাদুই মাছ? আমরা যা চাইবো তুমি আমাদের তাই দেবে? হ্যাঁ, বলো তোমাদের কি চাই? ও টুম্পা মা, তুই একটু বলতো আমাদের কি চাওয়া উচিত? জাদুই মাছ, তুমি আমাদের কিছু টাকা দাও যাতে আমরা প্রতিদিন মাংস কিনে খেতে পারি। ঠিক আছে টুম্পা, তোমরা যা চাইছো তাই পাবে। এবার আমাকে একটা টেবিলে রেখে দাও, আমি তোমাদের টেবিলে প্রতিদিন অনেকগুলো করে টাকা দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুই মাছ। গিন্নি, আমাদের সব ফসল যে বৃষ্টিতে তলিয়ে গেছে। আমরা যে নিঃস্ব হয়ে গেছি গিন্নি। ওগো তুমি কেঁদো না, কাঁদলে তো আর সমস্যার সমাধান হবে না। এসব তুমি কি বলছো গিন্নি? জমির ফসলগুলো যে আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। ওগো তুমি ঘরে এসো, তোমাকে সব খুলে বলছি। গিন্নি, সকাল হলো তো সেই কখন, এখনো তো টাকার কোনো টও দেখছি না। ওগো আর একটু ধৈর্য ধরো, জাদুই মাছ আমাদের বলেছে প্রতিদিন সকালে ও আমাদের অনেকগুলো করে টাকা দিবে। শোনো গিন্নি, এসব মাছে কখনো টাকা দেবে না, জীবনে কখনো শুনিনি। আর তোমরা কিনা বলছো মাছে টাকা দেবে? বাবা দেখো, জাদুই মাছ একসাথে কতগুলো টাকা দিয়েছে। আরে তাই তো, আমি আবার স্বপ্ন দেখছি না তো? না গো না, তুমি স্বপ্ন দেখছো না,
যা দেখছো তা সত্যি দেখছো। এবার টাকাগুলো নিয়ে বাজারে যাও। হ্যাঁ গিন্নি, আমি এখনই বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসি। না গো বাবা, আজ মাছ আনবে না, আজ মাংস আনবে। মাছ মাংস কষা রান্না করবে। ঠিক আছে টুম্পা মা। কি গো রতন, বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ গো হরিদা, বাজারে মাংস কিনতে যাচ্ছি। মেয়েটা কদিন ধরে মাংস খাওয়ার বায়না করছে। ওরে বাপরে, তুমি কিনবে মাংস? তা মাংসের দাম জানো তো, পুরো 700 টাকা কিলো। 1 টাকাও কমে পাবে না কিন্তু। হ্যাঁ, সে যত দামি হোক হরিদা, আমার মেয়ে খেতে চেয়েছে তাই কিনতে হবে। যাও তাহলে। আমি তো 400 টাকা দিয়ে 1 কিলো ইলিশ কিনে আনলাম, তাও আবার ছোট ছোট। এই বৃষ্টির কারণে আজকাল সবকিছুর দামই বাড়তি। আচ্ছা এবার আমি যাই হরিদা, পরে কথা হবে। ঠিক আছে রতন, যা। কি রে কাদাই, আজ তোর পচা মাংসের খোঁজদের দেখছি না যে। এই মুখ সামলে কথা বলো খুড়ো, আমার মাংস নিয়ে এই একদমই বাজে কথা বলবে না বলে দিলাম। হ্যাঁ, 100 বার বাজে কথা বলবো। যেদিন আমার মাছ বিক্রি হয় না, সেদিন তো তুই ঠিকই আমাকে খোঁচা দিয়ে কথা বলিস। তাহলে আমি আজ কেন বলবো না? তোমাকে পরে দেখে নেবো খুড়ো, এই বলে রাখলাম। আরে ও কানাই, আমাকে 2 কিলো মাংস দে তো। কি বললে? 2 কিলো মাংস? তা বাড়িতে মেহমান এসেছে নাকি? না রে কানাই, কোনো মেহমান আসেনি, আমরা নিজেরাই খেতে নিচ্ছি। এই নাও তোমার 2 কিলো মাংসের দাম। কি ব্যাপার, যে রতন মাছ কিনতে পারতো না, এই টাকার অভাবে সে কিনা আজ মাংস কিনে নিয়ে গেল, সেটা আবার পুরো 2 কিলো। হ্যাঁ রে কানাই, সেটাই তো আমিও ভাবছি, হঠাৎ মাংস কেনার টাকা কোথায় পেল ওই রতন? সে তোমার জেনে লাভ নেই খুড়ো, তুমি তোমার পচা মাছ কিভাবে বিক্রি করবে সেটা নিয়ে ভাবো। হে কানাই, মুখ সামলে কথা বল, একদমই ভালো হবে না কিন্তু। গিন্নি, আরে ও গিন্নি, যদি বাইরে এসো, দেখে যাও, আজ পুরো 2 কিলো মাংস এনেছি। ও মা, পুরো 2 কিলো মাংস? তাই 2 কিলো মাংস কদিনে খাবো আমরা? 1 সপ্তাহ নাকি পুরো 2 সপ্তাহ ধরে? না গো গিন্নি, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 2 কিলো মাংস আজই এক বেলার জন্য রান্না করো। আজ পেট ভরে সবাই মাংস খাবো। হ্যাঁ গো, সাথে আজ খিচুড়ি হলে কিন্তু আরো ভালো হয়। বৃষ্টির ভেতরে মাংস কষা আর খিচুড়ি হলে একেবারে জমে যাবে। তার বলতে হয়। যাও গিন্নি, তুমি জমিয়ে রান্না করো দেখি, আমি এখনই আসছি। বুঝলি কানাই, বৃষ্টির দিনে মানুষের কাছে টাকা থাকে না, তাই ওরা মাছ মাংস ঠিক মতো কিনতে পারে না। হ্যাঁ খুড়ো, আর কিনতে না পারলে আমাদের ব্যবসাও জমে না। কিন্তু আজ রতন আমাকে অবাক করে দিয়েছে। এই শুনেছি গতকাল ওর জমি পুরোটা বৃষ্টির জলে ডুবে গেছে, তাহলে ও পুরো 2 কিলো মাংস কি করে কিনলো? আরে তাই তো, খুড়ো তো ঠিকই বলেছে, হঠাৎ রতন কোনো গুপ্তধন পেল না তো? না 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 না, যে করেই হোক আমাকে খোঁজ নিয়ে দেখতেই হবে। কি দেখা নাই, চুপ করে আছিস কেন? কই না তো, তুমি ঠিকই বলেছো পুরো, রতন হয়তো কোনো গুপ্তধন পেয়েছে। আচ্ছা জাদুই মাছ, তুমি জেলেদের জালে ধরা পড়লে কিভাবে? অনেকগুলো মাছের সাথে জেলেরা আমাকে ধরে ফেলেছে। আমি অনেক চেষ্টা করেও জাল থেকে বেরোতে পারিনি। এখন তাহলে কি করবে? আমাদের বাড়িতেই থাকবে নাকি নদীতে তোমাকে ছেড়ে দিয়ে আসবো? তোমাকে আর কষ্ট করতে হবে না বন্ধু, আমি জাদুই মাছ, এখন আমি মুক্ত। জলে থাকা অবস্থায় এখন কেউ চাইলেই আমার ক্ষতি করতে পারবে না। আসলে জল ছাড়া আমার জাদু কোনো কাজ করে না। বুঝেছি, আর সেজন্যই তুমি জেলেদের ঝুড়ির ভেতর থেকে বের হতে পারোনি। টুম্পা, জলদি করে খেতে আয় মা, তোর বাবা ডাকছে। হ্যাঁ মা, আসছি। জাদুই মাছ, এবার আমি আসছি, তুমি থাকো। ভাগিনি, তোমার হাতের মাংস কষাটা খুবই মজা হয়েছে। খেতে একেবারে ফার্স্ট ক্লাস হয়েছে বাবা, হয়েছে। এখন রাখো দেখি তোমার মজা। এবার শোনো, ওই জাদুই মাছ যে টাকা দেবে, সেই টাকা দিয়ে আমাকে আর টুম্পাকে কিন্তু গয়না গড়িয়ে দেবে তুমি। হ্যাঁ বাবা, আমার একটা গয়না চাই, আর সাথে নতুন একটা জামা। হবে টুম্পা মা, হবে, সবই হবে। আগে আমরা নিজেরা একটু স্বাবলম্বী হইনি, এরপর একে একে সব পাবে। আরে এ কি, ওরা এসব কি বলছে? জাদুই মাছ, জাদুই মাছ নাকি ওদের টাকা দেয়? না 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 না, বিষয়টা তো আমার কাছে ভালো ঠেকছে না। এখানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। যাই যাই, রতনের ঘরে গিয়ে একবার দেখি তো কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা। আরে এ কি, এসব আমি কি দেখছি? এ তো সত্যি সত্যি একটা জাদুই মাছ।
ওরা তাহলে এই মাছের কথাই বলছিল যে মাছ কিনা ওদের অনেক টাকা দিয়েছে। তাই তো বলি, যা নুন আনতে পান্তা পুরো তো সে হঠাৎ পুরো 2 কিলো মাংস কি করে কেনে। না 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 না, বিষয়টা তো আমাকে একবার পরখ করে দেখতেই হয় দেখছি। এই যা 2 মাছ, আমাকে তাড়াতাড়ি টাকা দে। অনেক টাকা চাই আমার, অনেক টাকা। এই আমাকে একেবারে ধনী বানিয়ে দে। কে তুমি? আমার কাছে টাকা চাইছো কেন? আমাকে চিনে তোর কাজ নেই। তোর কাছে যা চেয়েছি তাই আমাকে দে, নইলে তোকে এখনই জলের বাইরে ফেলে দেবো বলে দিলাম। হ্যাঁ, কি? আমাকে জলের বাইরে ফেলে দেবে? দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আরে কি করছো আমার সাথে? আমাকে ছাড়ো বলছি, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। কে কোথায় আছো? আমাকে জাদুর মাছের হাত থেকে বাঁচাও, দয়া করে আমাকে রক্ষা করো, বাঁচাও। আরে এসব কি জাদুর মাছ? এ তুমি কাকে পাথর বানিয়ে দিয়েছো? এই লোক আমার কাছে জোর করে টাকা চাইছিল, আর তাই আমি তাকে পাথর বানিয়ে দিয়েছি। সে না জেনে অনেক বড় ভুল করে ফেলেছে। তুমি তাকে ছেড়ে দাও জাদুর মাছ, সে এমন ভুল আর কখনোই করবে না। ঠিক আছে টুম্পা, আমি তোমার কথা মতো তাকে মুক্ত করে দিচ্ছি। তবে সে যদি আবারও লোভ করে, তাহলে আমি তাকে আবারও পাথর বানিয়ে দেবো। জাদু মাছ, রতন দা, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম, কিন্তু আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি আর লোভ করবো না। তোমরা আমাকে ছেড়ে দাও। জাদুর মাছ, তোমাকে এখনই জলে ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো, নয়তো আবারও তোমাকে অন্য কেউ চুরি করতে পারে। হ্যাঁ টুম্পা মা, তুই ঠিকই বলেছিস। এই বাড়িতে জাদুই মাছ একদমই নিরাপদ নয়। তুই এখনই জাদুই মাছকে নদীর জলে ছেড়ে দিয়ে আয়। ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে রাখতে চাইছো না, সেহেতু আমার এখন নদীতে থাকাই সবচেয়ে ভালো হয়। টুম্পা, তুমি আমাকে নদীতে ছেড়ে দিয়ে এসো। ঠিক আছে জাদুই মাছ, আমি তোমাকে এখনই ছেড়ে দিয়ে আসছি। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার অনেক উপকার করলে। তুমিও টাকা দিয়ে আমাদের উপকার করেছো বন্ধু। তোমার এই ঋণ আমরা কখনোই ভুলবো না। দাঁড়াও বন্ধু, তোমাকে আমি একসাথে অনেকগুলো টাকা দিচ্ছি, যাতে তোমাদের কোনো কিছুর অভাব না হয়। ও মা, এখানে তো অনেক টাকা। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর মাছ। এবার আমি তাহলে আসি।